এই বিগতে তোমার 40 ঘন্টা ব্রড করো, টার্গেট করো, এইটা করো। আমার সত্যি কথা আড্ডা দিতে খুব ভালো লাগে। হাই অমিত, ওয়েলকাম। আর কোনো কিছু ভালো লাগে না। কি খবর অমিত? জানি, কিন্তু আমি মানে সবার সাথে না আড্ডা দিয়ে কমফোর্ট না, কিছু কিছু মানুষের সাথে কমফোর্ট। আমি কিন্তু সব অডিও ব্লগে যাই না, কখনোই না। আমি বিগো লাইফে কখনো যাই নাই। স্ট্রমের ব্লগে যাইতাম, এখন তো আর যাই না। আর এখন মেমোরি ব্রডকাস্টে যাই। আর একদম ফার্স্টে হচ্ছে আর একটা আমার ভাই ছিল, ইফতি ভাই, ওনার ব্লগে যাই। তোমাকে হ্যাঁ ওইটাই তো চিনোই, জানোই। আমার মানে সবার সাথে কথা বলতেও আমার ভালো লাগে না, সত্যি কথা। আমি একজন চুপ করে থাকি। শুধু একটাই ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল, কি আর করার। আচ্ছা তোমাকে কে বলাইছে এগুলা? আমি একটু বলবার, একটু তুমি আমাকে সেদিন বললা যে কেউ বলাইছে বা কিছু, কে করাইছে, কে বলাইছে? আইডি লয়া মিশা কথা বলছে, কে সে? আমার এত হেটার্স কে, এত টপ নচ হেটার্স আছে বলে আমার মনে হয় না। জানি না, থাকতে পারে হিডেন হেটার্স, থাকতেই পারে, তাই না? থাকে থাকুক ভাই, আমি আবার এইসব হেটার্সদের কোনো একটা পাত্তা টাত্তা দেই না, আমি কেয়ার কম করি। অনেকে আবার হেটার্সদের খুব কেয়ার করে, আমি আবার এগুলা থাকুক আমার। শোনো, হেটার্সরা উল্টাপাল্টা কাজ করবে স্বাভাবিক, কিন্তু তোমার যেটা তুমি রিয়েল সেটা কোনোভাবে কেউ চেঞ্জ করতে পারবে না। আই কেয়ার অনলি অ্যাবাউট মাই ফ্রেন্ডস, সেটা কেউ কখনো চেঞ্জ করতে পারবে না, যেটা তুমি রিয়েল। বাট তোমার হয়ে যদি তোমার কোনো হেটার্স হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, সেটার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, রিলেশন নষ্ট হবে, ঝামেলা ক্রিয়েট হবে, অনেক কিছু হবে, কিন্তু দিন শেষে তুমি যেটা সেটাই থাকবা। আমি আসলে আগে অনেক বোকা ছিলাম। না না না, এটা বোকা না, বোকা তো আমি আগেও ছিলাম, এখনো আছি, আর সারা জীবনও থাকবো। উচিত ছিল তোমার জিজ্ঞেস করা। সাগর বাবু না, ইটস ওকে, আমি আবার এগুলা মনে রাখি না। আমি সবকিছু মনে রাখি না, কারণ বকে আমি সবকিছু মনে রাখি না বলতে আবার এরকম না, আছে না যে আবার অনেক খারাপ কিছু করছে আমার সাথে, তাদেরও কিন্তু মনে রাখি না আমি। ধরো সাপোজ তুমি ওরকম কিছু করো না, ইটস ওকে, তোমরা রিয়াক্ট করাটা স্বাভাবিক। বাট আছে আরো অনেকেই আছে যারা আমার অনেক বড় বড় ইনিমি, দেখবা আমি তাদের সাথে মিশি মিশি কিন্তু ইঞ্জিনিয়ার ভালো, আপনি ভালো আছেন। আমি জিনিসগুলো সামনে মনে না রাখলেও আমি জিনিসগুলো মাইন্ডে রাখি, এটা আমার কোনোভাবেই ওইটা আমার সামনে থেকে যায় না। সুযোগ পাই আর কি, যে সাপে কামড় দেয় না, ওরকম আর কি। আছে কিছু কিছু পার্সন আছে বিগতে। বাট তাদের
তাদের সাথে আমার কমিউনিকেশন ওরকম না, ভালো না, নর্মাল নর্মাল টকিং। তোমার গ্লাসটা শুনতেই, বাট যাদেরকে একদম মন থেকে মাফ করে দিই না, তাদের সাথে পরবর্তীতে অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, বুঝছো? আমি কিন্তু তোমার অনেক খুঁজছিলাম। আমি আসলে, আমি যখন যাই তখন আমাকে কেউ আটকায় রাখতে পারে না, আমার এটা অভ্যাস। হঠাৎ করে দেখবা কি নাই আবার এরকমই দিলে। আর এর আগের বার যাওয়ার কারণটা হচ্ছে একটু মানে বেশি তিক্ততা হয়ে গেছিল ভাই। আমার কথা হচ্ছে, আমার এখানে তো এমন না যে আমার টাকার জন্য আমার এখানে আসতেই হবে, তাই না? আমি এখানে আসি, আমার বোরিং টাইম মানে চলে যায়, হ্যান ত্যান, যাই হোক কোনোভাবে টাইমটা কাটে। দেখো তুমি টাইম কাটাতে গিয়ে যে তুমি এত এত প্যারার মধ্যে পড়ো, বা এত এত কাহিনী, দরকার কি? আমি এগুলো নিতে পারি। যখন নিতে পারি না, মানুষের তো রিয়াক্ট করে তো কোনো লাভ নেই আছে। আমি আসতাম আমার অফিসে শেষ করে। আমার কথা হচ্ছে যে আমি একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে যেখানে আড্ডা দিই বা কয়েকটা মানুষের সাথে ভালো ফ্রেন্ডশিপ আছে, আমি প্যারা কেন নিব? তো ভালো, যদি প্যারা নিতে হয় তাহলে আমার তো এই লাইফের দরকার নেই, এই লাইফ আমার চাই না। তারপর আমি ভাবলাম যে না, এবার এবার একটু নিজেকে টাইম দেওয়া উচিত। নিলাম একটা বিশাল ব্রেক। হ্যাঁ, আমি যেদিন চলে গেছি সেদিন আমি তোমাকে টেক্সট করতেছি, দেন করছিল আমি এর জন্যই তোমাকে টেক্সট করেই চলে গেছি, কারণ তখন আমার ঝামেলা ছিল কয়েকটা মানুষের সাথে। তো সব থেকে কম ঝামেলা মনে হয়েছে তোমার সাথে। এর জন্য ভাবলাম যে যেহেতু চলেই যাব, তো জিনিসটা আসলে হয়তো বা আমার সাইড থেকে কোনো রং হতে পারে, জানি না, আমার অজান্তেই হইতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না, তাই না? এই হলো অবস্থা। আমাকে ফলো দিও প্লিজ। ফলো দিলে কি করবেন আপনি? আমাকে 4 স্টার বানাই দেন, তারপর আপনাকে ফলো দিতেছে। আচ্ছা জান, আপনাকে এত প্রেশার দিব না, আপনি 3 স্টার বানান, রাজ বলবেন। পোলা হলে আয়, কইতাম আয় ভাই, ওকে ছি 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 ছি। ডট ওয়েলকাম, হাই ডট। কি বলে রে বললাম, বা খোদা তুমি रहना। আজকে 3 আওয়ার্স ব্লগ করবো। স্বপ্ন দেখার খোলা চোখে হয় না সাহস আর মন